মক্কার সুন্দরীরা বলতেছেন, আপনার বেটা আব্দুল্লাহ যখন মক্কার গলিতে চলাফেরা করে, আমরা যখন তার চেহারার দিকে তাকাই, তার ললাটে কপালের মধ্যে আমরা একটা নূর দেখতে পাই, একটা মায়া দেখতে পাই। যে মায়ার পানে আমরা যখন তাকাই, সমস্ত সৌন্দর্যের কথা আমরা ভুলে যাই। মক্কার মধ্যে অনেক সুদর্শন সুন্দর টকবগে যুবক আছে, আমরা যখন আব্দুল্লাহর চেহারার দিকে তাকাই তখন ওই সমস্ত যুবকদের কথা আমরা ভুলে যাই। মাতা হযরত আমিনার সঙ্গে আব্দুল্লাহর বৈবাহিক জীবন শুরু হয়ে গেল। বিবাহের পরে 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ রাস্তায় বের হন না। 3 দিন পরে যখন রাস্তায় বের হলেন, 4র্থ দিন মক্কার গলিতে যখন আব্দুল্লাহকে দেখা গেল, মক্কার সমস্ত সুন্দরীদের কাছে খবর চলে গেছে আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ রাস্তায় বের হয়েছে। সমস্ত সুন্দরীরা রমণীরা নিজেদের ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসছেন। কিন্তু অন্য দিনের তুলনায় আজকের খবরটা একটু ভিন্ন। আব্দুল্লাহর দিকে সুন্দরীরা একটা নজর তাকানোর পরে আবার পিছনের দিকে চলে যায়। অন্যদিন আব্দুল্লাহকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকায়া থাকতো, কিন্তু আজকে আরবের সুন্দরীরা এক নজর দেখার পরে তাদের গৃহে ফিরে যায়। এমন সময় পিছন থেকে আব্দুল্লাহ দাইকা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? অন্যদিন যখন আমি রাস্তা থেকে হাঁটতাম তোমরা আমার পানে তাকায়া থাকতাম, যতক্ষণ আমাকে দেখা যাইতো ততক্ষণ তোমরা আমাকে দেখতে আমার পিছু ছাড়তা না, কিন্তু আজকে একবার দেখার পরে কেন চলে যাইতেছো? মক্কার সুন্দরীরা জবাব দিতেছেন, অন্যদিন যখন তোমার বিবাহের পূর্বে আমরা তোমাকে দেখতাম, তোমার চেহারার দিকে আমরা যখন তাকাইতাম তখন তোমার ললাটের মধ্যে একটা নূর আলো আমরা দেখতে পাইতাম। আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে একটা মায়া কাজ করতো, আবেগ উঠে উঠতো, আবেগ কাজ করতো। কিন্তু আজকে যখন তোমার চেহারার দিকে আমরা নজর করলাম, কিন্তু আজকে আর তোমার চেহারার মধ্যে সেই নূরটা দেখা যায় না। এই জন্য আর আমাদের মনে অন্তরে ভালোবাসা পয়দা হয় না। এই জন্য এক নজর দেখার পরে আমরা আমাদের ঘরে ফিরে যাইতেছি। সুবহানাল্লাহ। সুন্দরীদেরকে জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার? অন্যদিন যখন আমি রাস্তায় বের হই, যতক্ষণ পর্যন্ত রাস্তায় থাকি তোমরা পিছু ছাড়ো না, কিন্তু আজকে এক নজর দেখা বাড়িতে চলে যাইতেছে, কি ব্যাপার? সুন্দরীরা বলতেছে, তোমার বিবাহের পূর্বে তোমার কপালের মধ্যে ললাটের মধ্যে একটা নূর দেখতে পাইতাম আমরা, কিন্তু আজকে সেই নূরটা আমরা দেখতে পাই না, এই জন্য আমরা চলে যাইতেছি। সেই নূরটা ছিল, ইতিহাস বলেন, হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে যে নূরটা চমকাইতো, সেই নূরটাই ছিল আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহ হওয়ার পরে হযরত আমিনার গর্ভে সেই নূরটা চলে গেছে। সুবহানাল্লাহ। এখন আর নূর আব্দুল্লাহর কপালে দেখা যায় না, নূরটা তো বিবাহের পরে আমিনার গর্ভে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব আমিনাকে জিজ্ঞাসা করতেছেন, আমিনা, সেই 3 জন মহিলাকে তুমি কি চিনো? হযরত আমিনা জবাব দিতেছেন, 3 জন মহিলার পরিচয় আমি আপনাকে দিতে পারি, তবে তাদের সাথে সর্বশেষ যে মহিলা আগমন করছে তাকে আমি চিনি না, তার পরিচয় আমি জানি না, তবে 3 জনের পরিচয় আমি আপনাকে দিতে পারি। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, রাতের বেলা তোমার ঘরে 3 জন মহিলা কে প্রবেশ করছে? হযরত আমিনা জবাব দিতেছেন, আব্বাজান, রাতের বেলা আমি খাটে শুয়ে আছি, এমন সময় 3 জন যখন আগমন করলেন, আমাকে এই খবরগুলো যখন শোনাইলেন, তোমার গর্ভে আল্লাহর নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে নূর দান করছে, তোমার গর্ভে থেকে যে আগমন করবেন সে হবে আখিরে জামানার পয়গম্বর, এবং তোমার গর্ভের থেকে আগত সন্তান হবে জান্নাতে আমাদের স্বামী। তখন আমি তাদেরকে পরিচয় জিজ্ঞাসা করলাম। পরিচয় জিজ্ঞাসা করার পরে সর্বপ্রথম যে মহিলা পরিচয় দিলেন, সর্বপ্রথম পরিচয় দিলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারইয়াম। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম। এবং দ্বিতীয় জন মহিলা পরিচয় দিলেন, আমি ফিরাউনের স্ত্রী আসিয়া। তৃতীয় জন মহিলা পরিচয় দিলেন, আমি জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম। এই 3 জন মহিলা আমাকে পরিচয় দিলেন। একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম, আরেকজন হলো ফিরাউনের বিবি আসিয়া। 3 জন রমণী আমাকে ফুল দিয়া স্বাগত জানাইছেন, আহলান সাল্লাল্লাহু জানাইছেন, ফুলের মালা দিয়া আমাকে বরণ করছেন, আমার কপালের মধ্যে চুমু খাইছেন, আমার গালের মধ্যে চুমু খাইছেন। আব্দুল মুত্তালিব মক্কার গলিত থেকে শুনছেন, মক্কার নারীরা ডাইকা বলতেছেন, আমের তো এমন নারী ছিল না,
স্বামী মারা গেছে, বিধবা নারীরা তো খুশবু ব্যবহার করা নিষেধ, আমিনা কেন খুশবু ব্যবহার করে? আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিচ্ছেন, আব্দুল মুত্তালিব বিবির কাছে পরামর্শ করতেছেন, বিবিও বলতেছেন স্বামী কিছুদিন পর্যন্ত এই ঘটনা আপনাকে আমি বলতে চাই, কিন্তু বলতে পারি না। মনে মনে চিন্তা করি স্বামীটা কিছুদিন আগে মারা গেছে, গর্ভে সন্তান, এখন যদি আমরা কিছু বলি হয়তো কষ্ট পাবে, এই জন্য আমিও বলি না। কিন্তু এই বিষয়ে আমিও খেয়াল করছি, বাথরুম থেকে বের হয় সুগন্ধি বের হয়, ঘরে কাজ করে ঘোরাফেরা করে খুশবু ছড়ায়, সুগন্ধি কোথায় পেল? হযরত আমিনাকে যখন জিজ্ঞাসা করলেন, আমিনা চোখ থেকে অশ্রু ছেড়ে দিয়েছেন, ডাইকা বলতেছেন আব্বা জান আমিও কিছুদিন পর্যন্ত আপনাকে কিছু কথা বলবো, কিন্তু বলা হয়ে ওঠে না। আব্বা জান আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আসমানের মালিক আল্লাহর কসম করে আমি বলতেছি আমি কোনো খুশবু সুগন্ধি ব্যবহার করি না। কিন্তু যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভে আগমন করছে, আপনার বেটা আব্দুল্লাহ সন্তান যেদিন থেকে আমার গর্ভে আসছেন, ওই দিন থেকে আমি কিছু ঘটনা লক্ষ্য করলাম, খেয়াল করে দেখলাম, ওই দিন থেকে আমার পুরো শরীরটা কেমন যেন একটা সুগন্ধিময় হয়ে গেছে। আমি কোনো সুগন্ধি, কোনো খুশবু পারফিউম ব্যবহার করি না, কিন্তু আপনার নাতি আপনার বেটা আব্দুল্লাহর পুত্র যখন আমার গর্ভে আগমন করছেন, সেই দিন থেকে শুরু করে আমার শরীরটা পুরোটাই মেশকে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমি কোনো খুশবু ব্যবহার করি না। আপনার বেটা আব্দুল্লাহর সন্তান যেই দিন থেকে আমার গর্ভে আগমন করছে, সেই দিন থেকে আমার পুরো শরীরটা মেশকে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমিনা ডাইকা বলতেছেন শুধু আমার শরীরটা মেশক হয়ে যায় নাই, ও আব্বা জান শোনেন, আমি যখন আমার মুখ থেকে থুতু জমিনে ফেলাই, আমি লক্ষ্য করে দেখছি আমার থুতুর থেকে মেশক আম্বারের ঘেরান ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। হযরত আমিনা ডাক দিয়া বলছেন আব্বা জান আমি আরো কিছু কথা বলতে চাই। আব্বা জান এখানে শেষ নয়, আরো কিছু কথা আমি আপনাকে বলতে চাই। আব্দুল মুত্তালিব অবাক আশ্চর্য হয়ে গেছেন, কি হইতেছেন এই বিষয়। হযরত আমিনাকে ডাক দিয়া বলতেছেন আম্মা জান কি বলতে চাও বলো। আব্বা জান আমি আমার ঘরের মধ্যে শুয়ে ছিলাম, এখনো পর্যন্ত আমি শিওর না, জানি না যে আমার গর্ভে সন্তান আছে, কিন্তু হঠাৎ করে সুবহে সাদেকের সময় একজন নূরানি চেহারার মানুষ আমার ঘরের মধ্যে প্রবেশ করলে আমাকে ডাইকা বলতেছেন সুসংবাদ গ্রহণ করো, তুমি তোমার গর্ভের মধ্যে আল্লাহর নূর আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নূর তোমার গর্ভের মধ্যে আল্লাহ দান করছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, ডাক দিয়া বললাম আপনি কি, আপনার পরিচয় কি? তখন সেই নুরানি চেহারা যুক্ত মানুষ, নুরানি চেহারাওয়ালা মানুষ আমাকে জবাব দিতেছেন আমার নাম হলো আবুল বাশার ওরফে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেই নুরানি চেহারাওয়ালা মানুষ ডাইকা বলতেছেন আমার নাম হলো আবুল বাশার, আমি হলাম সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছেন। আল্লাহ বলছেন এই সুসংবাদ যদি আমি কি তোমাকে শুনাইতে পারি, আল্লাহ আমার মর্যাদা সব থেকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য যেই নবীরা আছে, অন্য যেই পয়গম্বররা আগমন করবে, সেই পয়গম্বরদের মধ্যে আল্লাহ আমার মর্যাদা অন্যতম করে দিবেন। এই কাজটা আল্লাহ আমাকে দিয়েছে। আব্বাজান আমার মাসটা পার হয়ে যখন গর্ভের বয়স দ্বিতীয় মাস আগমন করেন, দ্বিতীয় মাস গভীর রাত্র পার হয়ে যখন ফজরের আগ মুহূর্তে সুবহে সাদেক হবে, সুবহে সাদেকের সময় ওই গত মাসের মতো আজকেও একজন নুরানি চেহারাওয়ালা মানুষ আমার ঘরের মধ্যে আগমন করেন। আমার ঘরের মধ্যে আগমন করার পরে আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমাকে সুসংবাদ শোনাইলেন। সুসংবাদ শোনানোর পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি আপনার পরিচয় কি? তিনি বললেন আমি আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বার্তা নিয়ে, এই শুভ সংবাদ নিয়ে আমাকে তোমার কাছে পাঠাইছেন। আব্বাজান এই ছিল দ্বিতীয় মাসের ঘটনা। তৃতীয় মাসেও ঠিক ওইভাবে সুবহে সাদেকের সময় একজন নুরানি চেহারাওয়ালা মানুষ আমার ঘরের মধ্যে আগমন করলেন। আগমন করার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কে? তাকে জিজ্ঞাসা করার পরে তিনি জবাব দিলেন আমি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার গর্ভের মধ্যে শ্রেষ্ঠ নবীর আবির্ভাব হইতেছে। তোমার গর্ভের মধ্যে সব থেকে সুন্দর চেহারাওয়ালা একজন মানুষের আবির্ভাব হইতেছে। চতুর্থ মাসে ঠিক ওই সুবহে সাদেকের সময় একজন নুরানি চেহারাওয়ালা মানুষ ঘরের মধ্যে আগমন
করলেন। আগমন করার পরে আমাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আমাকে সুসংবাদ শোনাইলেন। আমি তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলাম, তিনি বললেন আমি আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম মাসে আরেকজন পয়গম্বর আমার কাছে আগমন করলেন, আমি তাকে পরিচয় জিজ্ঞাসা করলাম, তিনি পরিচয় দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ মাসে আরেকজন পয়গম্বর আগমন করলেন, তিনি আগমন করার পরে বললেন আল্লাহ যত পয়গম্বরকে সৃষ্টি করেছেন, যত পয়গম্বর জমিনে পাঠাইছেন পাঠাবেন, সমস্ত পয়গম্বরের মধ্যে হলাম আমি খলিলুল্লাহ। আমি তার পরিচয় জিজ্ঞাসা করলাম, আপনি কি, আপনার পরিচয় কি? দাইকা বলতেছেন আমি হলাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হলাম আল্লাহর বন্ধু, আমার বন্ধু হলো আল্লাহ। কিন্তু তোমার গর্ভের মধ্যে এমন সন্তান, এমন নূর আগমন করতেছেন, যে নূরটা আমি হলাম খলিলুল্লাহ, যে নূরের ব্যাপারে আল্লাহ বলতেছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ষষ্ঠ মাসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যুগে আমেনাকে বলতেছেন, আমেনা তোমার গর্ভে যে সন্তান আগমন করতেছে, আমি তো হলাম খলিলুল্লাহ, আমার বন্ধু হলো আল্লাহ, কিন্তু তোমার গর্ভে যিনি আগমন করতেছে তিনি হবেন হাবিবুল্লাহ, আল্লাহ হলেন তার বন্ধু। আল্লাহর জন্য আমি সব করতে পারি, কিন্তু তোমার বেটার জন্য আল্লাহ সব করতে পারবে। সপ্তম মাসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। অষ্টম মাসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে আগমন করলেন। আগমন করার পরে একটা সুসংবাদ দিলেন, হে আমেনা তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার গর্ভের থেকে যেই নবী আগমন করবেন তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। কেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী হবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর জমিনে পাঠাইছেন কারোর সঙ্গে দেখা করেন নাই। ও আমেনা সুসংবাদ গ্রহণ করো, তোমার বেটা মুহাম্মাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেখা করবে। সুবহানাল্লাহ। অষ্টম মাস ছিল এটা। নবম মাসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহে সাদেকের সময় আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। সালাম দিয়া বলতেছেন, আমেনা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ আমাকে বার্তা নিয়ে পাঠাইছেন, আল্লাহ তোমার গর্ভের মধ্যে যেই নূর দান করছেন, যেই নূর দান করছেন, সেই নূরের মর্যাদা এত পরিমাণে হবে যে আমিও আল্লাহর একজন পয়গম্বর ছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি পয়গম্বর ছিলাম, কিন্তু এই তোমার গর্ভের সন্তান আল্লাহর পয়গম্বরের এত বেশি মর্যাদা হবে। এই মর্যাদা দেখার পরে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আপনি এই নবীর উম্মত করে একবার আমাকে জমিনে পাঠায়েন। আল্লাহ আমার দোয়াটাকে কবুল করছেন। আমেনা তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি ঈসা নবী তোমার সন্তানের অনুসারী হয়ে কিয়ামতের পূর্বে জমিনে আগমন করব। সুবহানাল্লাহ। আব্বাজান, যেই দিন আপনার নাতিকে আমি গর্ভে ধারণ করলাম, সেই দিন থেকে প্রতিদিন রাতে আসমানের চাঁদ, আসমানের সূর্য একত্রিত হয়ে প্রতি রাতে আমাকে সালাম দেয়, আহলান সাহলান স্বাগত জানাইতে থাকে। আব্বাজান, এখানে শেষ নয়, আরো কিছু বলতে চাই। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতেছেন, কি বলবা বলো মা? উত্তপ্ত মরুভূমির মধ্যে যখন আমি প্রয়োজনে ঘর থেকে বের হয়ে যাই আব্বাজান, বের হওয়ার পরে উত্তপ্ত মরুভূমির মধ্যে যখন আমি পা দেই, আগে যখন আমার গর্ভে সন্তান ছিল না তখন আমি পা দিতাম, পাটা পুড়ে যেত, গরম হয়ে যেত। আপনার নাতি আমার গর্ভে আসার পরে যখন আমি মরুভূমির মধ্যে পা দেই, পা দেওয়ার পরে আমার মনে হয় মরুভূমির বালুগুলো আমার জন্য শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়, নরম হয়ে যায়, আমার জন্য আরামদায়ক হয়ে যায়। আমি যখন পাথরের উপরে পাড়া দেই, পাথরের উপরে যখন আমি পা রাখি, আগে পাথরের উপরে পা রাখি আমি পায়ের উপরে ব্যথা পাইতাম, ব্যথা অনুভব করতাম। আব্বাজান, কিন্তু আপনার নাতিকে গর্ভধারণ করার পর থেকে আমি যখন মক্কা অলিতে গলিতে চলাফেরা করে পাথরের উপরে পা রাখি, এখন আর আমি পাথরের উপরে পা রাখার কারণে আমি ব্যথা অনুভব করি না, বরং আমার কাছে ভালো লাগে। আব্বাজান, এখানে শেষ নয়, গত কয়েকদিন পূর্বে আমি বালতি নিয়ে যখন কূপের নিকটে পানি আনতে রওনা করলাম, আমার গর্ভের বয়স তখন 6 মাস মতন করে 7 মাস। ইতিহাস বলেন রাসূলের গর্ভের বয়স তখন 6 মাস অথবা 7 মাস হবে। আম্মা জান বালতি নিয়ে যখন কূপের নিকটে গেছেন, কূপের নিকটে যাওয়ার পরে কয় অন্যদিন যখন আমি পানি আনতে যাই, বালতির নিচে বালতি রশি বাইধা কূপের মধ্যে বালতি ফেলতে হয়, রশি টাইনা টাইনা বালতির পানি উপরে তুলতে হয়।
কিন্তু আব্বা আশ্চর্যের বিষয় হলো আজকে যখন আমি কূপের নিকটে গেলাম, কূপের নিকটে যাওয়ার পরে দেখতেছি কূপের পানি অটোমেটিকলি একা একা উঠলায় কূপের উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। আব্বা অন্যদিন আমি যখন কূপের নিকটে যাই পানি তোলার জন্য বালতি কূপের মধ্যে ফেলতে হয়, রশি দিয়া টাইনা টাইনা পানি উপরের দিকে উঠাইতে হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আব্বা আজকে যখন আমি গেলাম তখন দেখতেছি পানি একাকি উপরের দিকে উঠে আসছে। আমি রাস্তার থেকে চলতাম, রাস্তার বালুকণা পর্যন্ত আমাকে সালাম দিত। মক্কার সমস্ত গাছগাছালি তরুণতা আমাকে সালাম দিত, আহলান সাহলান বলতো এবং বলতো আমিনা তুমি ভাগ্যবতী, তোমার ঘরের মধ্যে আখিরে জামানার পয়গম্বর। আব্বাজান এই কিছু আমি অনেকদিন পর্যন্ত চিন্তা করতেছি, আপনাকে বলবো বলবো কিন্তু বলা হয় না।